আর ভয় আর একটু জানবো কারে কয়। আবু বকর সিদ্দিক, ওনার ইন্তেকাল হয়ে গেল। ইসলামের দ্বিতীয় খলিফা হয়ে গেলেন হযরত উমর বিন খাত্তাব। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা। আল্লাহর ভয় দেখেন কারে কয়। উনি খলিফা হইয়াছে রা বইয়া বইয়া কানতে আছে। ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে উমর ওনারে ডাক দেখ, আব্বা কান্দেন কে রে? কয় পুত্রে, আমি যে খলিফা হইলাম, অর্ধেকটা পৃথিবীর আমি প্রেসিডেন্ট। আমার দেশের ভিতরে যদি একটা কুত্তা, একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আল্লাহ যদি আমার ডাক দিয়া জিগায়, আমি কি জবাব দেবো আল্লাহর কাছে? এই ভয়ে কানতে আছে। সুবহানাল্লাহ বলবেন না? ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দেয়া, আব্বা, যেই মানুষের মনের ভিতরে এত ভয় আছে তারে আল্লাহ আটকাবে না। সুবহানাল্লাহ কয় না? এই যে ভাই, এই যে গোলাপি রঙের পাঞ্জাবি, এই যে ভাই, বসেন বসেন। হ্যাঁ সাই উঠটা দেখি কিছু কয়নি, সিফা দিয়া বইতে কিছু কয়নি। আমিন কয় না, জুড়ে কয় না। ছেলে কি কয়? বাপের সান্ত্বনা দেয়, আব্বা আপনার মতো মানুষ আটকাবেন না, আপনার যে চিন্তা আপনি আটকাবেন না। হযরত আব্দুল্লাহ উমর চোখের পানি তার শুকায় না। উনি চিন্তা করলেন, আমি ঘোষণা দিলেন মসজিদ নববীতে দাঁড়াইয়া, আমার দেশের ভিতরে না খেয়ে কেউ থাকবে না, আর যদি কেউ না খেয়ে থাকে আমার উমরের মুখে খাবার যাবে না। কথাটা কি ছোট না বড়? কথাটার ওজন আছে নাকি নাই? কত বড় কথাটা বলে ফেলছে। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। একটা মিষ্টি কুমড়ারে আপনি যদি সমান দুই টুকরা করেন, অর্ধেকটা পুরো পৃথিবীটারে দুই ভাগ করলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন হযরত উমর। ৩১ লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিলেন হযরত উমর। সুবহানাল্লাহ বলবেন না? এত বড় প্রেসিডেন্ট। উনি কয়, যদি মদিনার একটা মানুষ না খেয়ে থাকে, আমি উমর না খেয়ে থাকতে হবে, কারণ আমি খাইয়া আর আমার প্রজা যারা, আমার যারা মুসলমান তারা না খাইয়ে থাকবে, আমি উমরের কলিজায় মানবে না। এই চিন্তা করে এশার নামাজ, খুব খেয়াল করেন, এশার নামাজ পড়ে ওনার একটা চামড়ার চাবুক ছিল, এই চাবুকটা নিয়ে উনি আস্তে করে বের হয়ে যায়। খেয়াল করেন, অন্যদিকে তাকায়েন না। উনি একটা চামড়ার চাবুক নিয়ে রাতের বেলা দুলাল ভাই খাওয়া দাওয়া শেষ করে উনি বের হয়ে যেতেন। উনি যখন বের হয়ে যেতেন খাওয়া দাওয়া শেষ করে বের হওয়ার পরে তিনি ঘুরে ঘুরে ওই নদীর ফাড়ি দিয়া, ওই জঙ্গলের কাছে গিয়া, ওই বস্তির মাঝে গিয়া, ওই রেল স্টেশনের কাছে, ওই ২৫০০ থানার কাছে কেউ না খেয়ে থাকে কি না, উনি ঘুইরা ঘুইরা সারা রাত পাহারা দিতেন। সুবহানাল্লাহ বলবেন? তখন তিনি একজন মেম্বার। উমর কি তখন একজন মেম্বার? চেয়ারম্যান? কথা না, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী, আর অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ কয় না? ঘুরে আডে চায়। একদিন রাতের বেলা এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে উনি চামড়ার চাবুকটা নিয়ে বের, খুব খেয়াল করেন, শিকন কথা, চামড়ার চাবুক নিয়ে বের হয়ে গেছে। ঘুরতে 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 একেবারে অজপাড়াগে নিবৃত পল্লীতে, বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায় চলে গেছে। গিয়া ঘুরতেছে, মৃদুমন্দ বাতাস, মাঝে মাঝে দূরে শিয়াল ডাকে, ঝিঝি পোকারা মাঝে মাঝে উঠতেছে, মাঝে আকাশের দিকে উনি তাকায়, এরকম হাঁটতেছে। হঠাৎ করে ওনার কানের ভিতরে দুইটা বাচ্চার কান্নার আওয়াজ আসলো। সুবহানাল্লাহ বলবেন না? কার আওয়াজ? হাসির আওয়াজ না কান্নার আওয়াজ? কান্নার আওয়াজ আসছে। উনি শুই না, কান পাচ্ছে, কোন দিক থেকে আওয়াজটা আসে খেয়াল করে ওইদিকে তাকাইয়া দেখে অনেক দূরে মিটি আলো জ্বলতেছে, মিটমিট করে আলো জ্বলতেছে। উনি দিলেন দৌড়। সুবহানাল্লাহ বলবেন না? দৌড়তে 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 একেবারে কাছাকাছি যাওয়ার পরে দেখে বাচ্চার কান্নার আওয়াজ স্পষ্ট হয়ে গেল। আর একটা তাঁবুর ভেতরে মিটি আলো জ্বলতেছে। উনি খেয়াল করলেন তাঁবুটা চতুর্দিক দিয়া সেরা, ওই সেরা জায়গা দিয়ে আলোটা দূর থেকে দেখা গেছে। উনি উকি মাইরা তাকাইয়া দেখে ঘরের ভিতরে একটা মহিলা, দুইটা বাচ্চা। সুবহানাল্লাহ গায় না? বাচ্চাগুলো উপর হয়ে শুয়ে আছে, পেটের ভিতরে পাথর দেওয়া, বাচ্চাগুলা কাঁদতেছে, আর মহিলারা একটা চুলার ভিতরে আগুন দিয়া পাতিলার ভিতরে কি যেন দিয়া নাড়তেছে।
ওমর উকি মেরে তাকাইয়া দেখে পাতিলার ভিতরে পানি আর কয়েক টুকরা পাথর, কয়েক টুকরা পাথর আর পানি। মহিলারা নাড়তেছে আর হযরত উমর তাকাইয়া দেখে বাচ্চাগুলা উপর হয়ে শুয়ে আছে, কান পেতে শুনে বাচ্চাগুলা কাঁদতেছে। কি কয়? বাচ্চাগুলা কান্দে আর কয়, আম্মা, ও আম্মা, 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 তুমি না বলছো কাফেরের দেশে খানা নাই গো আম্মা, তুমি না বলছো কাফেরের দেশে খানা নাই, মুসলমানের দেশে খানার অভাব নাই। এই কথা বলে সকালবেলা তুমি কাফেরের দেশ থেকে মুসলমানের দেশে ঢুকেছ। সকাল থেকে দুপুর হলো, দুপুর থেকে সূর্য গড়িয়ে বিকেল হলো, গোধূলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবু ডুবু প্রায়, সূর্য হারিয়ে গেল পশ্চিম আকাশে। গরুগুলো গোয়াল ঘরে, পাখিরা পন্নিরে, শিশুরা পায়ের বুকে বুক রেখে ঘুমায়। প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। আম্মা, সন্ধ্যাও শেষ হয়ে গেল, মাঝ রাত হয়ে গেল। কই তোমার ইসলাম, কই তোমার মদিনা, কই তোমার মুসলমানের দেশ, কই তোমার উমর? মাঝরাত হয়ে গেল, কেউ তো খবরও নিল না। কেউ তো খবরও নিল না। তুমি না বলছিলা মুসলমানের দেশে কুকুরও না খেয়ে মরে না? আমরা তো মানুষ। সকালবেলা ঢুকলাম, মাঝরাত পার হয়ে গেল, কেউ তো খবরও নিল না, খাবারও দিল না। এই তোমার মুসলমানের দেশ, এই বুঝি ইসলাম, এই বুঝি তোমার উমর? মহিলারা বলতেছে, বাবারা কান্নাকাটি কইল না, এই যে খাবার তৈরি করতেছি, পানির ভিতরে পাথর দিয়া নারে বাচ্চাদেরকে মিথ্যা সান্ত্বনা দেয়। এই যে খাবার তৈরি করতেছি, একটু অপেক্ষা করো, তোমাদের জন্য এখনই খাবার হয়ে যাবে। ওমর আর সহ্য করতে পারেন না, গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে দিলেন দৌড়। দৌড়তে 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 মদিনায় গোডাউনের সামনে এসে দাঁড়ালেন, ডাক দিলেন, দারোয়ান কই? কই দারোয়ান? লাফ দিয়ে দারোয়ান দরজা খুলে দিলেন। ওমর বলে, তাড়াতাড়ি বস্তার ভিতরে আটা ঢুকাও, কিছু খেজুর দাও, কিছু শাকসবজি দাও। কি দেখলাম জীবনে এমন দৃশ্য আর দেখি নাই, তাড়াতাড়ি করো। আটা দেওয়া হলো, খেজুর দেওয়া হলো, সবজি দেওয়া হলো। বলল বস্তার মুখ বেঁধে দাও, বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। ওমর তাকায়া দেখে দুইজন কর্মচারী পিছনে এসে দাঁড়িয়ে আছে। ওমর কয়, তোমরা কারা? কয়, আমরা রাষ্ট্রের কর্মচারী। কয়, কেন দাঁড়িয়ে আছো? কয়, আটার বস্তা নেওয়া লাগবে, আপনি সামনে সামনে যান, আমরা আটার বস্তা নিয়ে আসতেছি। ওমর বলতেছে, আটার বস্তা তো তোমাদের মাথায় দেওয়া হবে না। কয়, বলেন কি? ওমর এবার মুচকে হাসি দিয়া কয়, দায়িত্ব আমার, বস্তাও থাকবে আমার মাথা। দায়িত্ব আমার, বস্তা আমার মাথায় দাও। কর্মচারীরা বলে, আমরা রিজাইন দেবো, চাকরি করব না। আপনি যদি বস্তা নিয়ে ঘুরেন, আমাদের চাকরি করার দরকার কি? ওমর ডাক দেয়া কয়, বস্তা নেওয়ার বুঝি বড় শখ? কয়, শখ নাই, আমাদের দায়িত্ব। ওমর বলে, ঠিক আছে, কে বস্তা নিতে চাও? দুইজন আগে আসলো, আমরা দুইজন নিতে চাই। ওমর বলে, আমি তার বস্তায় মাথায় দেব। কয়, কার মাথায় দেবেন বস্তা? ওমর ডাক দেয়া কয়, কিয়ামতের ময়দানে আমার যখন একটা গোনার বস্তা হবে, তোমাদের ভিতরে কিয়ামতের ময়দানে আমার গোনার বস্তাটা যে নিতে রাজি হবা, তার মাথায় আজকে আটার বস্তাটা দিয়ে দেব। কেউ রাগায় না, কেউ রাগায় না। ওমর বলতেছে, আমি জানতাম কেউ বস্তা নিতে রাজি হবা না, গোনার বস্তা কেউ নিতে রাজি হও না, আটার বস্তা কেন নিতে চাও? আমার মাথায় দিয়ে দাও। পৌর মানুষ, বৃদ্ধের কাছাকাছি, আধা পাকা আধা কাঁচা দাড়ি চুল, হযরত উমরের মাথায় দুইজন ধরে আটার বস্তা উঠাই দিল। ফেরেশতারা চিৎকার করে কান্দে, এটা কি মানুষ বানাইছো? এটা কেমন মানুষ? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আটার বস্তা নিয়ে দৌড়ায়, আকাশের চারটা মেঘের আড়ালে লুকাই গেছে লজ্জায়। এটা কি দেখলাম, কি দেখলাম? ওমর ঘামতে ঘামতে দৌড়তে দৌড়তে মহিলার তাঁবুর সামনে গিয়ে দাঁড়ালেন।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মহিলা কয় ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ডাক দিয়া কয় কে রে, কে দরজায় আমার দাঁড়িয়ে আছো? ওমর ডাক দেখো আম্মা, 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 আম্মা গো দরজা খুলে দাও। কয় কে? আমারে আম্মা ডাকে। আমারে আম্মা ডাকে লাভ নাই, তুমি নিশ্চয়ই মরুভূমির পথিক, নিশ্চয়ই সাহায্য চাও। বাবা আমারে মা ডাইকো না, আমি মা হওয়ার উপযুক্ত না। আমার মা ডাইকো না, আমি কিসের মা? আমি জন্ম দেওয়া বাচ্চাদেরকে 3 দিন হয় খাবার দিতে পারি না, আমি কিসের মা? আমারে মা ডাইকো না। বাবা তুমি অন্য দরজায় দেখো, আমি গরিব মানুষ, তুমি মন খারাপ করো না, আমার ঘরে কিচ্ছু নাই তোমারে দেওয়ার জন্য, তুমি চলে যাও, কোনো এক সময় আইসো, তোমাকে আমি আদর করে খাওয়াই দেব। ওমর ডাক দেখো আম্মা গো, ও আম্মা আমার খাবার লাগবে না, দয়া করে দরজাটা একটু খুলে দাও আম্মা। তাকাই দেখো কে, তাকাইয়া দেখো কে দাঁড়িয়ে আছে। মহিলা দরজা খুলে দিলেন। মহিলা তো উমর চিনে না, দেখে বুড়ো একটা মানুষ বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে। মহিলা ডাক দেয়া কয় কে তুমি? আমার বাড়ি এই এলাকায়, আমি যাচ্ছিলাম এই পথেই, শুনলাম তোমার ঘরে 3 দিন হয় খাবার নাই, বাচ্চারা খিদার জ্বালায় ঘুমিয়ে পড়েছে, আমার কাছে সামান্য কিছু আটা ছিল মা, এটা তোমার বাচ্চাদের জন্য নিয়ে আসছি। মহিলা তুমি যদি অনুমতি দাও, ও আম্মা তুমি অনুমতি দিলে ভেতরে ঢুকবো, নাইলে নাই। মহিলা কয় আসো আসো ভেতরে আসো। আম্মা ধরে একটু বস্তাটা নামান। মহিলা ধরে বস্তা নামালেন। ওমর আবার ডাক দেয়া কয় আম্মা, ও আম্মা তাড়াতাড়ি একটু আটা গুইলা কয়টা রুটি বানান। ওমা চুলার ভিতরে আগুন ছিল, আগুন দেখে নিভে গেছে। আম্মা চিন্তা নাই, তুমি তাড়াতাড়ি আটাগুলো রুটি বানাও, এই ফাঁকে আমি ফু দিয়ে আগুন ধরাই দে। মহিলা রুটি বানায়। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, যার ব্যাপারে নবীজি বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। আমার পরে যদি নবী থাকতো, আমার পরে আমার উমর আমার পরে নবী হইতো। ওই উমর ডাক দেয়া কয় আম্মা গো তুমি রুটি বানাও, আমি ফু দিয়ে আগুন ধরাই দেই। ইতিহাস সাক্ষী দেয় উমর ফু দিয়ে আগুন ধরাই দেয়। মহিলা রুটিগুলা বানাইয়া উমরের হাতে দেয়। ওমর খোলার ভিতরে দিয়া রুটিগুলা সেঁকতেছে। রুটি 2টা বানানো হয়ে গেল। ওমর ডাক দেয়া কয় আম্মা অনুমতি দিলে ভাইদেরকে ডাইকে উঠাইতাম, আমার ছেলেরা খায় নাই, তাড়াতাড়ি উঠাও। আবার ওমর তাদেরকে উঠালেন। খেজুর ছিঁড়ে ছিঁড়ে বিচিটা ফালাইয়া টুকরা রুটির ভিতরে খেজুর দিয়া ওমর বাচ্চাদের মুখে দেয়। ওমর কয় আমি লোকমান এই একটা, মুখ চলে আসে 2টা, একটা মুখের ধাক্কা দিয়ে আর একটা মুখের খাবার দেই। কোনো মানুষ খাবারের জন্য এমন কারাকারি করতে পারে আমি না দেখলে বিশ্বাস করতাম না। ওমর মহিলারা আবার তাকায়, বারবার চোখের মাঝে মাঝে আর চোখে ওই লোকটার দিকে তাকায়, তাকাইয়া দেখে বুড়া মানুষটা বাচ্চাদের মুখে রুটি দেয় আর গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে। ওমরের চোখের পানি দিয়ে দাড়ি ভিজে গেছে, বুকের পাঞ্জাবি ভিজে গেছে। ওমর রুটি খাওয়ায় আর কাঁদতেছে। মহিলা ডাক দেয়া কয় বাবা তুমি কি আমি চিনি না, তবে তোমার মতো মানুষ থাকতে ওমর আবার খলিফা হয় কেমনে? তোমার মতো মানুষ থাকতে মদিনায় ওমর কেমনে খলিফা হয়? ওমরের মন বড় শক্ত। ওমর তো খবরও নিল না, সকালে ঢুকলাম, তুমি তো ঠিকই আসলা, তুমি তো আমার খবর নিলা। তোমার খলিফা হওয়ার দরকার, ওমরের খলিফা হওয়ার কোনো দরকার নাই, তার খলিফা হওয়ার কোনো যোগ্যতা নাই। সকালবেলা আমি ঘুরে ঘুরে মদিনার মানুষকে বলবো ওমরকে বাদ দিয়া যেন তোমারে খলিফা বানাই দেয়। ওমরে ডাক দেখো আম্মা এখন এই কথা থাক, তুমি একটা রুটি খাও। মহিলার মুখে রুটি দেয়, মহিলা খায় না, ঢুক গিলতে পারে না, কাঁদতেছে বসে বসে। কয় বাবা সকালবেলা বাচ্চারা আবার খিদার জ্বালায় কাঁদবে, আমি বুড়া মানুষ, আমি খাবারের জন্য কষ্ট হইল কোনো মতে বেঁচে যাব, বাচ্চাদেরকে কি বলে সান্ত্বনা দেব? আমার রুটি খাওয়ানো লাগবে না, আমি সকালবেলা কি খাওয়াবো? ওমর আবার ডাক দেয়া কয় আম্মা, ও আম্মা তুমি সকালবেলা মসজিদে নববীতে আইসো, ওইখানে ওমর বসে, সেখানে আমি থাকবো গো আম্মা, ওমরের সাথে আমার বড় খাতির গো আম্মা।
আমি যা বলি উমর তাই করে, আমার কথা উমর ফেলায় না। তুমি সকালবেলা এসো গো আম্মা, আমি উমরকে বইলা তোমার মাসিক রেশনের ব্যবস্থা করে দেব। সকালবেলা উমর চলে আসলেন কাঁদতে কাঁদতে। ফজরের পরে তিনি বসলেন সব মুসল্লিদেরকে সামনে নিয়ে। ওমর সবার সুখ দুঃখের কথা শুনতেছেন। ঘুম নাই, দাড়িগুলো তার উস্কু খুস্কু, চুলগুলো তার এলোমেলো, চোখগুলো তার লাল লাল, কথা বলতেছেন সাহাবাদেরকে নিয়ে। এমন সময় মহিলা দুই বাচ্চা নিয়ে মসজিদে নববীর দরজায় দাঁড়াইছে। দাঁড়ায় একজন মানুষকে জিজ্ঞেস করে, ভাই ও ভাই, এই জায়গার ভিতরে উমর কোনটা দেখান দেখি। ওই যে মাঝে বসে আছে লম্বা মানুষটা, এটাই তো উমর। মহিলা তাকাইয়া দেখে আঙ্গুল দিয়া যারে উমর দেখাইছে, এই মানুষটার কেউ না, রাতের বেলা যে ফু দিয়ে আগুন ধরাইছে। মহিলা ভয় পেয়ে গেছে, ওমর আমাকে ছাড়বে না। আমি ওমরকে গালাগালি করেছি। মহিলা আমার বাচ্চাদের দুই হাতে ধরে দিছে দৌড়। ওমরের নজর পড়ে গেছে, ওমর দৌড় দিয়ে বের হয়ে আসছে। মহিলার সামনে গিয়ে দাঁড়ায় কয়, আম্মা ও আম্মা, আম্মা কেন দৌড় দিছো গো আম্মা? কয়, বাবা তোমারে আমি অনেক গালাগালি করছি। ওমরের হাতে চামড়ার চাবুকটা ছিল। ওমর ডাক দেয়, আম্মা এই নাও চামড়ার চাবুক, পিটাইতে মন চাইলে পিটাও, গালি দিতে মন চাইলে আরো গালি দাও, গালি দিতে যদি মন চায় আরো দাও, পিটাইতে মন চাইলে পিটাও। আম্মা তোমার কাছে আমার একটা অনুরোধ গো আম্মা, পিটাও, ইচ্ছা মতো পিটাও, গালি দিতে মন চাইলে গালি দাও। তোমার কাছে করো জোরে আমার মিনতি, কিয়ামতের ময়দানে তুমি আম্মা ওই আল্লাহর সামনে আমি উমরকে আসামি বানাইও না। আল্লাহর ভয়, মুসলমানের নাম হইল আল্লাহর ভয়।